অলবডিটা 8 ঘন্টা ছিল, ছাড়বে না। তারপরে টাকাটা দিলাম, তারপরে ওরা ছাড়লো। 70,000 টাকায় জমি বন্ধক দিলাম। তাই শেষ সম্বল, আমাদের আর সম্বল কিছু নাই। কাজ করার এই জন্য গেছিল, টাকা পয়সার এই জন্য গেছিল। একটা আবার মেয়েকে আবার বিয়ে দিয়েছি, একটাকে আবার বিয়ে দিতে আছে। টাকা পয়সার এই রোজগারের জন্য গেছিল। তারপরে তো যাই 2 দিন কাজ করছে, তারপর অসুখ হয়ে গেল। অসুখ হয়ে নার্সিংহোমে ভর্তি করলাম, তারপরে মারা গেল। আমাদের হাতে তো পয়সা নেই। তারপরে আমরা 70,000 টাকায় জমি বন্ধক দিলাম। বন্ধক দিয়ে তারপরে এখান থেকে টাকা ছাড়লাম, তারপরে অলবডিটা ছাড়লো। তাই শেষ সম্বল, আমাদের আর সম্বল কিছু নাই। ওরা কোনো সাহায্য কিছু আসেনি। উনি প্রায় বিকালে 4টের সময় মারা যান, 4টে-5টার সময় মারা যান। তারপরে আমরা গ্রামবাসী হিসেবে জানতে পারি, ওনার বাড়িতে খোঁজ আসে। তারপর আমরা আসলাম, এসে জানি যে টাকার জন্য দেওয়াটাকে ছাড়া হচ্ছে না। তারপর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদের সাথে যোগাযোগ করি এবং নার্সিংহোম কর্তৃপক্ষ একেবারে জানিয়ে দেন টাকা না দিলে দেহ ছাড়া হবে না। তারপরে আমরা ওনার আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ করি, টাকার ব্যবস্থা না হয় প্রায় রাত্রি 12:30টার সময় আমরা গ্রামবাসীর কয়েকজন মিলে একজন মানুষের কাছে ওনার শেষ সম্বলটুকু 17.5 কাঠা জমি ছিল, সেটা 70,000 টাকায় বন্ধক দিয়ে ওখানে পাঠায় এবং ওখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ। আনার একটা যেটা খরচ হচ্ছিল সেটা জোগাড় হচ্ছিল না। ওখানকার স্থানীয় যারা ছিল তারাই পাঠাচ্ছেন এবং আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওটা আমরা দায়িত্ব নিয়েছি। আমরা ওই ভাড়ার যে টাকাটা লাগবে সেটা আমরা ব্যবস্থা করে দেবো, সেটা ওনাকে আবার পরবর্তীতে ওটাকে শোধ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এখনও অবধি পরিবারের সাথে কোনোভাবে কোনোরকম কোনো যোগাযোগ করা হয়, কোনো প্রতিনিধি বা কোনো সরকারি আধিকারিক কেউ যোগাযোগ করেননি। তখন রাত্রেবেলা জানলাম যে ঘটনা, যে ওখানে মারা গেছে। তো তখন আমি আসতে পারিনি, 12:30 প্রায় রাত্রি হয়ে গেলো। বাড়ি সকালে আসলাম, সকালে এসে জানলাম এমনি ব্যাপার যে 17 কাঠা মাটির জমি বন্ধক দিয়ে টাকাটা পাঠিয়েছে। কিন্তু ওখানকার কর্তব্য ছিল যে যেখানে কাজ করছিল কোম্পানির আন্ডারে কাজ যে ছিল, কোম্পানি পাঠাবার ব্যবস্থা করা উচিত ছিল। তখন আমরা জানলাম, তখন এসে আমি সব খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে আমি বিডিও সাহেবকে জানিয়েছি। জানিয়ে পর বিডিও সাহেব বলে ডকুমেন্টগুলো পাঠাতেন। ডকুমেন্টগুলো আমি পাঠিয়েছি। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। বিডিও সাহেব বলেছে যা কিছু লাগে ব্যবস্থা করছি আমরা, আইন দিয়ে ব্যবস্থা করবে।